السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة شيء: يتبعه ماله وأهله وأعماله، فيرجع اثنان: ماله وأهله، ويبقى معه أعماله. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن والجنة كافر، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخوانا، الحمد لمن قدر خيرا وخوانا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى. الآن كان كما ولم يلك زوالا، لا جد ولا ند ولا حق لمولى، لا جد ولا ند ولا حد لمولى. الآن كان كما ولم يلك زوالا، الآن كان كما ولم يلك زوالا. সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আজকের মাহফিলে আমাকে ও আপনাদেরকে আসার, বসার, আমাকে দু একটি কথা বলার ও আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। অতএব সকলেই সেই রবের শুকরিয়া আদায় করিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে বাণীর মধ্য থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি।
এই সূরা ও হাদিসের ভিত্তিতে আমি আমার বিষয়বস্তুকে নির্ধারণ করেছি। দুনিয়াটা হলো ধোঁকা আর আখিরাতটাই হলো বান্দার জন্য আসল জায়গা। উক্ত বিষয়কে সামনে রেখে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য অগণিত বান্দা প্রেরণ করেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্য, আর তা হলো আল্লাহ পাকের ইবাদত আর বন্দিগি করার জন্য। পৃথিবীতে মানব জাতি পাঠিয়েছেন এই মানব জাতি যাতে করে গোমরাহির দিকে চলে না যায়, দুনিয়ার খেল তামাশার মধ্যে লিপ্ত না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। নবী ও রাসূলগণ তারা পৃথিবীর মধ্যে এসে গোমরাহী মানুষদেরকে হাতে ধরে ধরে আলোর সন্ধান দিয়ে দিয়েছেন। অনুরূপভাবে সর্বশেষ আল্লাহ পাক আইয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়ান করে পৃথিবীতে প্রেরণ করেন। নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জিন্দেগিতে রাত দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে তিনি উম্মতের মাঝে আলোর সন্ধান দিয়ে দিয়েছেন। কখনো এই দিনের দাওয়াত পৌঁছাইতে গিয়ে নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কার কাফের মুশরিকদের হাতে অকাঠ্য জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। কখনো আবার এই দিনের দাওয়াত দিতে গিয়ে সেই তায়েববাসীদের হাতে নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে ক্ষত বিক্ষত করতে হয়েছে। কখনো বা দিনের দাওয়াত দিতে গিয়ে মুনাফিকদের হাতে চক্রান্তের শিকার হতে হয়েছে। কখনো বা আবার দিনের দাওয়াত দিতে গিয়ে ইহুদি নাসারা মুশরিকদের হাতে নবীকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। অসংখ্য অগণিত বাধা বিপত্তি দূর করে তিনি দ্বীনে ইসলামকে তিনি উম্মতের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দ্বীনে ইসলামকে উম্মতের মাঝে তিনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। শুধু কি তাই, যখন নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় সজ্জিত, আজরাইল আলাইহিস সালাম জাহান কবজ করার জন্য এসে পড়েছে, তখনও নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কথা ভুলে নাই। মৃত্যুর সময়ও বলে গিয়েছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধু এখানেই নয়, বরং কবরের জগতে শুয়ে শুয়েও তিনি উম্মতের চিন্তায় ব্যস্ত। যাই হোক, এই নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে খেল তামাশা থেকে বিরত থাকার জন্য একদিন মসজিদে নববীতে আহ্বান করেছেন। নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে মসজিদের কানায় কানায় সাহাবী দ্বারা ভরপুর হয়ে গেছে। নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, আজ আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাবো। এই ঘটনার মাধ্যমে তোমরা বুঝতে পারবা তোমাদের কে আসল আত্মীয় স্বজন, তোমাদের কোন জিনিসটা তোমাদের আসল আর কোন জিনিসটা তোমাদেরকে প্রত্যেক নিয়ত ধোঁকা দিচ্ছে। যদি তোমরা এই ঘটনা থেকে উপদেশ নিতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত কনফার্ম। সাহাবীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া রয়েছে। নবী কি এমন ঘটনা বলবে যে ঘটনার মাধ্যমে জান্নাত কনফার্ম? নবী আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমি তোমাদেরকে 3 ভাইয়ের ঘটনা শোনাবো। কোন এক লোকের 3 জন ভাই ছিল। ওই লোকটি তার ভাইদেরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত।
এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা জোগাড় করে তাদেরকে খাওয়াতো। এমনকি তাদের খেদমত করতে করতে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে লোকটা তার 3 ভাইকে ডেকেছে। লোকটার ডাকে সাড়া দিয়ে 3 ভাই ভাইয়ের নিকটে উপস্থিত হয়েছে। লোকটা ভাইদেরকে জিজ্ঞেস করলো, ভাই আমি তো আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি শুনতে চাই আমার 3 ভাই কে আমাকে কেমন মহব্বত করে, কে আমাকে কেমন ভালোবাসে। বড় ভাই বলা শুরু করলো, আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি, দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা, দুনিয়ার মধ্যে তুমি যতদিন অবস্থান করবা, ততদিন পর্যন্ত আমি তোমার থেকে উপকার ফায়দা নেব। যখন তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবা, আমিও তোমার থেকে লাথি মেরে আমিও তোমার থেকে চলে যাব। এই বলে বড় ভাইটা মুখ বাঁকা করে চলে গেল। বড় ভাইয়ের কথা শুনে লোকটি চোখ কানায় কানায় পানি দ্বারা ভরে গেল। যে ভাইয়ের জন্য আমি জীবনটা দিয়ে দিলাম, আজ কিনা সেই ভাই আমাকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। মেজো ভাই উত্তর করলো, আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, দুনিয়ার মধ্যে যতদিন অবস্থান করবা, ততদিন পর্যন্ত আমি তোমার খেদমত করব। যখন তুমি মারা যাবা, যখন তুমি মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে তুমি চলে যাবা, ওই বাঁশবাগানের অন্ধকার গর্তে তোমাকে রেখে চলে আসব। ওই অন্ধকার কবরে আমি তোমার সাথে যেতে পারবো না। লোকটা এবারও চিন্তায় চিন্তিত হয়ে গেল, 2 ভাই আমাকে এমন ভাবে ধোঁকা দিল। 3 নাম্বার ভাই বলা শুরু করলো, আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, ততদিন তোমার বিপদ আপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। যখন তুমি মাওলার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে সজ্জিত হবা, আমিও ছোট ভাই তোমার সাথে সাথে অন্ধকার কবরে যাব। এমনকি সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথে ওই অন্ধকার কবরের মধ্যেই থাকব। লোকটা এবার কিছুটা খুশি হলো, 2 ভাই ধোঁকা দিয়েছে, তাই কি হয়েছে, ছোট ভাই তো আর ধোঁকা দেয় নাই, সে মৃত্যুর পরে আমার সঙ্গে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কা প্রশ্ন করলেন, আরে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই 3 ভাইকে? সাহাবীগণ বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক অধিক জানে এবং তার রাসূলই অধিক জানে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, প্রথম নাম্বার ভাই হলো দুনিয়ার কোনো ভাই না, তোমার নৈকট আত্মীয় না। প্রথম নাম্বার ভাই হলো তোমার মালুকা, তোমার ধনভাণ্ডার, তোমার ধন সম্পদ। এই ধন সম্পত্তি হলো তোমার প্রথম নাম্বার ভাই, যে হলো বড় প্রতারকবাজ, বড় ধোঁকাবাজ। তোমার অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার থেকে লাথি মেরে চলে যাবে, তোমার আর কোনো কাজে আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম নাম্বার ভাই কি? দুনিয়ার ধনভাণ্ডার, দুনিয়ার অর্থকরী। এই অর্থকরী হলো আমার আপনার প্রথম নাম্বার ভাই, যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে লাথি মেরে অন্যজনের কাছে চলে যাবে। অথচ আমাদের অবস্থা কি? আমরা শুধু এই প্রথম নাম্বার ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এমন ভাবে আমরা ভালোবাসি, শুধু টাকা পয়সা, শুধু টাকা পয়সা, শুধু টাকা, টাকা ছাড়া আর কিছুই বোঝে না। যার 1 লক্ষ টাকা আছে সে চায় আমার কিভাবে 2 লক্ষ টাকা হবে।
যার 2 লক্ষ টাকা আছে সে চায় কিভাবে তার 3 লক্ষ টাকা হবে। যার 3 লক্ষ আছে সে চায় কিভাবে 5 লক্ষ টাকা হবে। যার 5 লক্ষ আছে সে চায় 20 লক্ষ 30 লক্ষ। মৃত্যুর আগ পর্যন্ত শুধু টাকা চাইতেই থাকে। মাঝখান থেকে মাওলাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায় মাঝখান থেকে। যার একটা ফ্যাক্টরি আছে সে চায় কিভাবে তার আরেকটা ফ্যাক্টরি করা যাবে, কিভাবে তার আরো মাল সম্পত্তি বৃদ্ধি করা যাবে। সে এই অর্থের পিছনে এমন ভাবে পড়ে যে সে তার আসল উদ্দেশ্য আল্লাহ পাকের গোলামি করাকেই সে ভুলে যায়। অতএব এই হলো প্রথম নাম্বার ধোঁকাবাজ, যে আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখে। এই ধনভাণ্ডার এতটাই প্রতারকবাজ, এই ধনভাণ্ডার একজন সাহাবীকেও ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী, খুবই দরিদ্র এক সাহাবী, পরনে মাত্র একটি পোশাক, আর কোনো পোশাক নাই। এই একটি পোশাক পরে সে নামাজ কালাম আদায় করে। এমনকি তার ঘরের বিবিও এই পোশাক পরে নামাজ কালাম আদায় করে। এত দরিদ্র এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দোয়া করলেন, চাইলেন, হে রাসূল, আপনি আল্লাহর নিকটে দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমার ধনভাণ্ডারকে বৃদ্ধি করে দেয়। লোকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রশ্ন করতে লাগলেন, বারবার চাইতে লাগলেন আল্লাহর নিকটে দোয়া করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার চেহারার দিকে তাকাইয়া তো বুঝতে পেরেছেন যে লোকটা আসলে ধনভাণ্ডারের দিকে, যদি সে ধনভাণ্ডার পেয়ে যায় তাহলে সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বুঝিয়েছেন, তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় থাকো, তোমার ধনভাণ্ডার প্রয়োজন নাই। লোকটা বারবার চাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির জন্য দোয়া করে দিলেন। লোকটা দোয়া পাওয়ার পরে অল্প কিছুদিনের মাঝেই সে কিছু উটের মালিক হয়ে গেল। রাসূলের দোয়ার বরকত, রাসূলের দোয়াকে আল্লাহ পাক কখনো গাফিল করে না, কখনো বিফল করে না। অল্প কিছুদিনের মাঝেই লোকটা কিছু ধনভাণ্ডারের মালিক হয়ে গেল। এর কিছুদিন পরেই লোকটা আরো 50-60টা উটের মালিক হয়ে গেল। আগে লোকটা প্রত্যেক দিন মসজিদে আসতো, এখন সে মাঝে মাঝে মসজিদে আসে। লোকটার উটের সংখ্যা যখন আরো 100 থেকে 150 চলে গেল, লোকটা শুধু সপ্তাহে একদিন করে মসজিদে আসা শুরু করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখে আর মুস্কি মুস্কি হাসে। এভাবে কিছুদিন পর লোকটার উট দ্বারা তার গোটা মাঠটাই ভরে গেল। লোকটা মদিনা থেকে একটু দূরে চলে গেল। শুধু দূরে চলে গেছে শুধু এমনই না, বরং সপ্তাহে শুধু একটা দিন জুমার জন্য আসতো, সে তাও বন্ধ করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পরেশান হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন, আমার সাহাবীরা ধ্বংস হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার নিকটে কিছু সাহাবীকে পাঠাইলেন যাকাতের জন্য। সাহাবীগণ তাদের নিকটে গিয়ে যাকাত চাইল। লোকটা যাকাত দিতে অস্বীকার করে দিল, বলল, আমি যদি যাকাত দেই তাহলে আমার ধনভাণ্ডার কমে যাবে, অর্থকড়ি আমার শেষ হয়ে যাবে। রাসূলের সাহাবীগণ লোকটার থেকে চলে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পাঠালেন। এভাবে কয়েকবার পাঠানোর পরেও লোকটা যাকাত দিতে অস্বীকার করে দিল। রাসূলের মৃত্যুর পূর্বে লোকটার মধ্যে বুঝ আসলো, এই ধনভাণ্ডার তো আমাকে আল্লাহ দিয়েছে, আমি তো আগে খুবই দরিদ্র ছিলাম। যাকাত নিয়ে রাসূলের নিকটে উপস্থিত হলেন। রাসূল যাকাত নিতে অস্বীকার করে দিলেন, তোমার যাকাত এখন গ্রহণ করা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। লোকটা আবু বকরের নিকটে যাকাত নিয়ে আসলো। আবু বকর অস্বীকার করে দিলেন, যে জায়গায় রাসূলই যাকাত নেয় নাই সে জায়গায় আমি কিভাবে যাকাত নেব। আবু বকরও চলে গেলেন। ওমরের যুগ আসলো, ওমরও যাকাত নিতে অস্বীকার করলেন। উসমানের যুগ আসলো, উসমানও যাকাত নিতে অস্বীকার করে দিলেন।
আর লোকটা ওসমানের যুগেই পৃথিবী ছেড়ে চলে যান। সে এই ধনভাণ্ডারের প্রেমে পড়ে এই অবস্থায় জাকাত না দিয়ে সে পৃথিবী থেকে চলে যান। এই ধনভাণ্ডার এতটাই প্রতারকবাজ, একজন সাহাবীকেও ধ্বংস করে দিয়েছে। ধনভাণ্ডারটা কতটা প্রতারকবাজ, কতটা ধোঁকাবাজ, এর দ্বারা উপলব্ধ করা যায় বাদশাহ সেকেন্দার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 300 থেকে 400 বছর আগে এসেছেন। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ বিজয় করে ফেলেছেন, শুধু 1 ভাগ বাকি আছে। এত পৃথিবীর সম্রাট, তিনি ধনভাণ্ডারের প্রতি কতটা ক্ষিপ্ত হয়েছিলেন। তিনি ধনভাণ্ডারের প্রতি লানত করে তিনি 3টা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ দিয়েছিলেন? 3টা উপদেশ দিয়েছিলেন। বাদশাহ সেকেন্দার মাত্র 37 বছর বয়সে মৃত্যুর কোলে ঝুঁকে পড়েছে। মাত্র 37 বছর বয়স, 37 বছর বয়সে মৃত্যুর কোলে সে ঝুঁকায়া পড়ছে। বাদশাহ সেকেন্দার ঘোষণা করলেন, যে আমার অসুস্থ থেকে আমাকে শেফা দিতে পারবে আমি তাকে অর্ধেক ধনভাণ্ডার দিয়ে দেব, মানে গোটা পৃথিবীর অর্ধেক তাকে দিয়ে দিবে। দুনিয়ার বড় বড় চিকিৎসক আসলো, বড় বড় কবিরাজ আসলো, কিন্তু কোনো কাজ হলো না। হায়াত মউতের মালিক তো একমাত্র আল্লাহর হাতে। দুনিয়ার কবিরাজ কি করতে পারবে? এবার কোনো কাজই হলো না। বাদশাহ সেকেন্দার ঘোষণা করলেন, যে আমাকে এই রোগ থেকে সুস্থ করতে পারবে আমি তাকে আমার ধনভাণ্ডারের পুণ্যটাই দিয়ে দেব, মানে তার যত রাজত্ব আছে সকল রাজত্বই তাকে দিয়ে দেবে। বাদশাহ সেকেন্দারের ঘোষণা শুনে এবারও সকল ডাক্তারগণ ব্যর্থ হয়ে গেল। সকল ডাক্তারগণ এই মতের মধ্যে উপনীত হলো, বাদশাহ আপনি আপনার জন্য উত্তরাধিকারী নির্ধারণ করুন, আপনার হায়াত শেষ হয়ে গেছে। বাদশাহ সেকেন্দার তিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত না করে তিনি 3টা উপদেশ দিয়েছিলেন। এমন উপদেশ দিয়েছিলেন যেই উপদেশগুলো স্বর্ণ অক্ষরে এখনো লেখা রয়েছে। প্রথম নাম্বার উপদেশ দেওয়া শুরু করলেন, আমার বাড়ি থেকে নিয়ে আমার কবর পর্যন্ত রাস্তার মধ্যে ধনভাণ্ডারকে বিছিয়ে দেওয়া হবে। আমার যত ধনভাণ্ডার আছে সকল ধনভাণ্ডারকে রাস্তার মাঝে বিছিয়ে দেওয়া হবে। এমনকি যখন আমার লাশকে খাটিয়া করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে তখন এই ধনভাণ্ডারকে লাথি মারতে মারতে নিয়ে যাওয়া হবে, যাতে করে দুনিয়ার মানুষগণ এটা বুঝতে পারে ধনভাণ্ডারগুলো হলো অনর্থক। 2 নাম্বার উপদেশ দেওয়া শুরু করলেন, আমাকে আমার কোনো আত্মীয় স্বজন আমার খাটিয়াটা বহন করবে না, আমার খাটিয়া বহন করে নিয়ে যাবে আমার যত হাকিম আছে, আমার যত চিকিৎসকগণ আছে, এই চিকিৎসকগণই আমার খাটিয়াটা বহন করে নিয়ে যাবে। 3 নাম্বার উপদেশ দিলেন, যখন আমাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে তখন আমার হাতগুলোকে ছড়িয়ে দেওয়া হবে, যাতে করে দুনিয়ার মানুষগণ দেখলে বুঝতে পারে আমি দুনিয়ার মধ্যে এসেছি ফকির হয়ে, আজ আমি অন্ধকার কবরে চলে যাচ্ছি, তাও আমি খালি হাত নিয়ে চলে যাচ্ছি, ফকিরের মতো চলে যাচ্ছি। খাদেম এবার আশ্চর্য হয়ে গেল, মৃত্যুর পূর্বে মানুষ ভালো ভালো ওসিয়ত করে, বাদশাহ কেন এই 3টা উপদেশ দিলেন? খাদেম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে বাদশাহ আপনি কেন এমন আজীব 3টা উপদেশ দিলেন? বাদশাহ সেকেন্দার বলা শুরু করলেন, আমি তো এই 3টা উপদেশ এই জন্য দিয়েছি। প্রথম নাম্বার বলেছি আমার ধনভাণ্ডারকে রাস্তার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে এবং লাথি মারতে মারতে আমার খাটিয়াটা নিয়ে যাওয়া হবে। এই ধনভাণ্ডারের পিছনে আমি আমার বুঝমান হওয়ার পর থেকে শুধু ধনভাণ্ডার করে করে গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ বিজয় করে ফেলেছি। আমি ভেবেছিলাম আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে এই ধনভাণ্ডারের মাধ্যমে আমি শেফা পাবো, কিন্তু আজ আমি অসুস্থ হয়ে গেছি, মৃত্যুর ডাকে সাড়া দিয়ে আমি চলে যাব, কিন্তু এই ধনভাণ্ডারগুলো আমাকে কোনো সুস্থ করতে পারলো না। অতএব এই ধনভাণ্ডারটা হলো অনর্থক, এই ধনভাণ্ডার ধোঁকাবাজ। আমি যদি এই ধনভাণ্ডারের পিছনে না পড়ে যদি মাওলা পাকের ইবাদত ও বন্দেগীর মধ্যে সময়টা কাটাইতাম তাহলে মৃত্যুর পরে আমি কমপক্ষে শান্তিতে থাকতে পারতাম।
এই জন্য আমি বলেছি এই জিনিসটা অনর্থক, এই জিনিসটা বড় ধোঁকাবাজ, আমাকে ধোঁকায় ফেলেছে। এই জন্য লাথি মারতে মারতে, এই ধনভাণ্ডারকে লাথি মারতে মারতে আমার খাটিয়াটা কবরে নিয়ে যাওয়া হবে। 2 নাম্বার উপদেশ দিয়েছি, আমি ভাবতাম আমি যদি অসুস্থ হয়ে যাই দুনিয়ার বড় বড় চিকিৎসকগণ আমাকে সুস্থ করবে। আমি কখনো ভাবি নাই আমার হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহর হাতে। আমি যদি এটা ভাবতাম আমার সুস্থ অসুস্থতার মালিক হলো একমাত্র আল্লাহ, তাহলে আমি এই ধনভাণ্ডারের পিছনে ছুটতাম না, ধনভাণ্ডারের পিছনে নিজের জিন্দেগিকে ব্যয় করতাম না, তাহলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নিজের জিন্দেগিকে পার করতে পারতাম। আমি মানুষকে বুঝাইতে চাই তোমাদের হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ পাক। দুনিয়ার এই ডাক্তারগুলো হলো ধোঁকাবাজ, প্রতারকবাজ। কারণ যদি ডাক্তার গুণে যদি মানুষকে সুস্থতা দিতে পারত তাহলে আজ আমি বাদশার খাটিয়াটা নিয়ে কবরে যেতে হতো না, বরং সে আমাকে সুস্থ করে দিত। 3 নাম্বার উপদেশ দেওয়ার কারণ হলো আমি দুনিয়ার মধ্যে এসেছি খালি হাত নিয়ে। যখন আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে আসলাম তখনও আমি এসেছি খালি হাত নিয়ে। আজ আমি অন্ধকার কবরে চলে যাচ্ছি দুনিয়ার মধ্যে সমস্ত রাজত্বগুলো ছেড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছেড়ে, দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার ফেলে ভিখারির মতো আমি কবরের মধ্যে খালি হাত নিয়ে যাচ্ছি। মানুষকে আমি বুঝাইতে চাই দুনিয়ার ধনভাণ্ডারের পিছনে পড়িয়া নিজের জিন্দেগিকে শেষ করো না। তোমরা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো, আমাকে দেখে উপদেশ নাও। দুনিয়ার মধ্যে দেখো আমি বাদশা খালি হাতে এসেছি, আজ দুনিয়ার 3 ভাগের 2 ভাগ বিজয় করে ফেলেছি, তাও এই খালি হাত নিয়ে কবরে যাচ্ছি। একটা স্বর্ণ মুদ্রাকেও আমার কবরে দেওয়া হবে না। অতএব আমি দুনিয়ার মধ্যে এসেছি খালি হাতে, কবরেও যাব খালি হাতে। এই জন্যই 3টা উপদেশ দিয়েছি। বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় ধনভাণ্ডারগুলো হলো অনর্থক, ধনভাণ্ডার বড় ধোঁকাবাজ, প্রতারকবাজ। আমাকে আপনাকে দুনিয়ার প্রেমে পড়ে সে আল্লাহকে ভুলিয়ে দেয়। আমার আপনার হায়াত মওতের মালিক যে একমাত্র আল্লাহ পাকের হাতে, এটাকে সে ভুলিয়ে দেয়। এতটা ধোঁকাবাজ, প্রতারকবাজ। ধনভাণ্ডার কতটা, এই দুনিয়াটা কতটা ধোঁকাবাজ, প্রতারকবাজ একটা উদাহরণ দিলেই বুঝবেন। মনে করেন আপনি সফর করতে সিলেট গিয়েছেন, সিলেটে সফর করতে গিয়েছেন, 3 দিন থাকবেন। এখন 3 দিন থাকার জন্য সিলেটে একটা হোটেল ভাড়া করলেন। ভাড়া করে দেখলেন হোটেলটা একবারে অপরিচ্ছন্ন। হোটেলটা পরিষ্কার করলেন, পরিষ্কার করে ভিতরে ফ্রিজ, আলমারি, ভিতরে আরও যত কিছু আছে সকল কিছু দিয়ে সাজালেন। 3 দিন পরে সেই ছেলের থেকে ও সকল কিছুকে ছেড়ে নিজের বাড়িতে আবার চলে আসলেন। তাহলে ওই লোকটা কি বোকা, কি বোকা না? সকল কিছু রেখে এসে ওখানে চলে আসলো। এটা কি বোকামি, কি বোকামি না? এটা অবশ্যই বোকামি। দুনিয়াটাও এমন, আমাদের আসল গন্তব্য ছিল আখেরাত। আখেরাত থেকে দুনিয়ায় সফরে এসেছি, দুনিয়ার মধ্যে এত অর্থকরী করে সেই মাওলাকেই ভুলে গিয়েছি। আবার তো খালি হাতে আমাকে কবরে যেতে হবে। বলেন, খালি হাতে যেতে হবে না? দুনিয়ায় কি আমার সাথে কি আমাকে একটা ধনভাণ্ডার দিয়ে দেওয়া হবে? যখন মৃত্যুর ডাক চলে আসবে আমার শরীরের পোশাকটাও খুলে রাখা হবে, আমার শরীরের পোশাকটাওকে আমার সাথে কবরে দেওয়া হবে না। অতএব দুনিয়াটাও একটা ধোঁকাবাজ, প্রতারকবাজ। 1 নাম্বার ধোঁকাবাজ হলো ধনভাণ্ডার, ধনসম্পত্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শুনে সাহাবীগণের চক্ষু জলে ভরে গেল। দুনিয়াটা তো আমরা ধনভাণ্ডারের জন্যই শেষ করে দিচ্ছি, শুধু ধনভাণ্ডার করে করে নিজের জিন্দেগি পার করে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলেন, 2 নাম্বার ভাইকে তোমরা চিনো নি? 2 নাম্বার ভাই কি? 2 নাম্বার ভাই হলো দুনিয়ার কোনো ধনভাণ্ডার না। দুনিয়ার 2 নাম্বার ভাই হলো আহলুকা, তোমার পরিবার পরিজন। এই পরিবার পরিজন সেই অন্ধকার কবরে তোমাকে রেখে চলে আসবে। অন্ধকার কবরে একা একাই থাকতে হবে। 2-1 দিন শুধু কান্নাকাটি করবে, তারপর সে তোমাকে ভুলে যাবে।
2 নাম্বার ধোঁকাবাজ হলো দুনিয়ার আহলুকা, পরিবার পরিজন। পরিবার পরিজনের জন্য নিজের জিন্দেগি শেষ করে দিলাম তাদের জীবন সুস্থ থাকার জন্য, অথচ এই পরিবার পরিজনই আমাকে সেই বাঁশবাগানে রেখে একা একা আমাকে চলে আসবে, আমার সাথে তারা যাবে না। শুধু এখানেই কাল কিয়ামত যখন শুরু হয়ে যাবে, একটা নেকির জন্য মানুষ জান্নাতে যেতে পারবে না। একটা নেকি, একটা নিজ সন্তানের কাছে যাবে, আরে সন্তান, দুনিয়ায় তো তোমার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা রেখে এসেছি, তোমার জন্য ফ্যাক্টরি রেখে এসেছি, বড় বড় বিল্ডিং রেখে এসেছি, আমার কিছু লাগবে না, শুধু একটা নেকি দাও, একটা নেকি। সন্তান বলবে দূর হয় এখান থেকে। সন্তান দূর দূর করে তাড়িয়ে দেবে। নিজ স্ত্রীর কাছে নিয়ে যাবে, স্ত্রীকে বলবে একটা নেকি দাও, তোমাকে না দুনিয়ার মধ্যে তোমার জন্য কত কিছু রেখে এসেছি, তোমাকে না দুনিয়ায় কত মহব্বত করতাম। স্ত্রী দূর দূর করে তাড়িয়ে দেবে, একটা নেকিও দেবে না। আজ এই পরিবার পরিজনের জন্য আমরা যত অন্যায় লিপ্ত হই, পরিবার পরিজনের জন্য ঘুষ, সুদ, পরিবার পরিজনের জন্যই খুন, রাহাজানি, কত অন্যায়, কত অবিচার পরিবার পরিজনের জন্যই করি। এই গুনার ভাগীদারকে আমার পরিবার পরিজন হবে? বলেন, পরিবার পরিজন হবে? পরিবার পরিজন ভাগীদার হবে না যদি পরিবার পরিজনকে বলা হয় আমি তো তোমার জন্য গুনাহ করেছি, আমার অর্ধেক গুনাহ তুমি নিয়ে নাও। পরিবার পরিজন বলবে দূর হ, তুই আমাদের জন্য কেন গুনাহ করলি? নিজের গুনার বার নিজেকেই বহন করতে হবে ভাই। এই পরিবার পরিজনের খেয়ালে পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়েন না, গুনার মধ্যে লিপ্ত হয়েন না, তাহলে নিজের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। পরিবার পরিজন কতটাও নিষ্ঠুর হতে পারে একটি ঘটনা বলবো আমি। করোনা শুরু হয়ে গেছে, প্রচুর করোনা, চারদিকে মানুষ করোনার ভয়ে তারা ঘর থেকে বের হয় না। পত্রপত্রিকায় ঘটনাটা খুব প্রসিদ্ধ হয়েছিল। একজন লোক তার 2 সন্তানকে নিয়ে তার একটি বাসায় থাকতো। লোকটা খুব বড় লোক, ব্যবসা বাণিজ্য করত, তার আর কোনো আত্মীয় স্বজন নাই। লোকটা হঠাৎ করে এই করোনার মাঝে স্ট্রোক করে মারা যায়। মসজিদের তার ছেলে 2 জন মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেবকে ফোন করে বলেছে, আপনি, আমার পিতা মারা গেছে, আমার বাড়িতে আসেন। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেব বাড়িতে এসে চিল্লাফাল্লা আরম্ভ করে দিয়েছে, আরে হতচ্ছাড়া সন্তানগণ, তোমরা কোথায় গেলা? বাড়ি থেকে বের হয়ে ওই সন্তানগণ এসে দেখে তাদের পিতার লাশটাকে তাদের পোষা কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সন্তানকে জিজ্ঞেস করা হলো, তোমরা পিতার লাশটা রেখে কোথায় গিয়েছিলে? সন্তানগণ বলল, কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। অবশেষে ইমাম সাহেব খোঁজ নিয়ে জানতে পারলেন মৃত্যুর পূর্বে, স্ট্রোক করার পূর্বে ব্যাংক থেকে 1 কোটি